হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি রবিউল আইসিটি পয়েন্টে। তো আমি মোহাম্মদ রবিউল আলম হাজির হয়েছি আরও একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটি বিশেষ করে আইসিটি বিষয়ের HTML অধ্যায়ের। তো আমরা অনেক সময় দেখি HTML এ কিছু প্রশ্ন থাকে, যেটা হচ্ছে ওয়েবসাইট প্রদর্শন করো, যেখানে কিছু ছবি যুক্ত করার জন্য বলা হয়, বা ছবি কোনো একটা ওয়েবসাইটে একটা ছবি কিভাবে প্রদর্শন করা যাবে সেই HTML কোডটি লিখতে বলা হয়। তো এই রিলেটেড একটা আজকের প্রবলেম আমরা আজকের ক্লাসে আমরা সলভ করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে আজকে ক্লাসটি একদম শেষ পর্যন্ত দেখবেন, এই আশা রাখছি। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। তো দেখুন, আসলে আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে ইমেজ বা ছবি সংযুক্ত, এবং কিভাবে একটা ইমেজ বা ছবি ওয়েবসাইটে সংযুক্ত করতে হয়, প্রদর্শন করতে হয়, সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই আমাকে যদি কোনো একটা ওয়েবসাইটে HTML এর মাধ্যমে ছবি সংযুক্ত করতে হয়, তাহলে সেই রিলেটেড ট্যাগ সম্পর্কে জানা থাকতে হবে। তাহলে যদি কোনো ছবি সংযুক্ত করতে হয়, আমরা দুইটা পার্ট করছি এখানে, একটা প্রবলেম দিছি এখানে যেটা আমরা সলভ করব, আর একটা হচ্ছে ইমেজ ট্যাগ। যেই কোনো ছবি সংযুক্ত করার জন্য আসলে ইমেজ ট্যাগ সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে। এখানে হচ্ছে ইমেজ ট্যাগটা সম্পর্কে দেওয়া আছে, তো আমরা দেখি একটু বোঝার চেষ্টা করি। একটা ইমেজ ট্যাগটা হচ্ছে আসলে আমরা ইতিমধ্যে পড়েছি, ইমেজ ট্যাগটা এমন একটা ট্যাগ যেটা হচ্ছে এমটি ট্যাগ বলা যায়, যেটার আসলে স্টার্টিং ক্লোজিং থাকে না, একটা মাত্রই থাকে, সেটা হচ্ছে স্টার্টিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না। আমরা ইতিমধ্যে পড়েছি এমটি ট্যাগ মানে হচ্ছে যেটার শুধুমাত্র স্টার্টিং থাকে, কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। তো ওই ধরনের একটা ট্যাগ হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটা দেখেন, শুধু জাস্ট স্টার্টিংটা আছে, কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাহলে এটা হচ্ছে একটা এমটি ট্যাগ প্রথমত। এরপর আস্তে আস্তে আসলে ইমেজ ট্যাগটা কিভাবে ব্যবহার করব, তো দেখা যাচ্ছে প্রথমে ইমেজ ট্যাগ, মূলত ইমেজ ট্যাগটা হচ্ছে IMG, এটা হচ্ছে মূলত ইমেজ ট্যাগ। কিন্তু আমরা এর মধ্যে আরো কিছু জিনিস লিখেছি যেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আমরা জানি, ইতিমধ্যে আমরা পড়েছি প্রত্যেকটা ট্যাগেরই কিছু অ্যাট্রিবিউট থাকে। ওই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে যেমন SRC মানে সোর্স বোঝাচ্ছে, তাহলে সোর্সটা একটা অ্যাট্রিবিউট। তারপর হচ্ছে ফোল্ডার নাম, এখানে অনেক কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। আবার এখানে আমরা কিছু অ্যাট্রিবিউটের নাম লিখেছি যেগুলো আসলে ইমেজের সাথে ব্যবহার করা যায়। একটা ইমেজের উইডথ, হাইট, টপ, বটম, কোন জায়গায় বসবে এটার হাইটটা কতটুকু হবে, উইডথটা কতটুকু হবে, এগুলো সবগুলো হচ্ছে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট বলা যায়। এখন এগুলো আমরা প্রয়োজন অনুসারে আমরা এগুলোকে মানে ব্যবহার করব বা ইউজ করব, ঠিক আছে। তো আমরা জানি অ্যাট্রিবিউটগুলোকে সাধারণত ইমেজ কোনো একটা ট্যাগের স্টার্টিং এর মধ্যে রাখতে হয়। যেহেতু ইমেজ ট্যাগের শুধু স্টার্টিং ট্যাগে আছে, তাহলে স্টার্টিং ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউটগুলোকে রাখবো। তো আসলে এইটা হলো আমাদের ইমেজ ট্যাগ। তো দেখা যাচ্ছে ইমেজ SRC ইকুয়াল টু ইনভার্টেড কমা ফোল্ডার নেম। আমার যেই ছবিটা সংযুক্ত করব সেই ছবিটার আসলে কোন ফোল্ডারে আছে সেটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পর robi.jpg, আমি এখানে জাস্ট একটা উদাহরণস্বরূপ একটা ছবির নাম লিখলাম। নর্মালি আমাদের মোবাইলে বা আমাদের কম্পিউটারে যে ছবিগুলো থাকে সেগুলো সাধারণত একটা .jpg, .png নামে একটা নেম থাকে, সেই নেমটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে কিভাবে করতে হবে, একটা ইমেজ ট্যাগ কিভাবে লিখতে হয়, ইমেজ SRC মানে সোর্স ইকুয়াল টু ইনভার্টেড কমা ফোল্ডার নেম, যে ফোল্ডারে আমার ছবিটা আছে এবং যেই নামে আছে সেই নামটা এখানে লিখতে হবে। এই হচ্ছে আমার ইমেজ ট্যাগ লেখার নিয়ম। এখন আমরা যদি এদিকে আসি, একটা প্রবলেম দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে একটি ওয়েব পেজ তৈরি করো যাতে রবিউল নামক একটা ফোল্ডার আছে। জাস্ট আমরা ধরার জন্য ধরলাম, রবিউল নামক একটা ফোল্ডারে সংরক্ষিত রোজ জেপিজি নামে ছবিটি প্রদর্শিত হবে। তার মানে কি বোঝা যাচ্ছে, রবিউল নামের একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটাতে একটা রোজ জেপিজি নামে একটা ছবি আছে, ওই ছবিটাকে আমাকে ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে। তাহলে কিভাবে করব, এই ধরনের প্রশ্ন আসলে হরহামেশাই আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে কিভাবে করব, সেই জিনিসটা হচ্ছে প্রথমে আমরা জানি যে কোনো HTML কোড করার সময় আমাদেরকে প্রথমে HTML ট্যাগটা দিয়ে শুরু করতে হয়, HTML স্টার্ট। তারপরে বডি দিতে হবে, যেহেতু আমরা এখানে কোনো বডির কথা বলা নাই, হেড দিতে হবে, হেড ওপেন, হেড ক্লোজ। আচ্ছা, যেহেতু আমাদের এখানে কোনো হেডিং এর কথা বলা নাই, সেজন্য আমরা কোনো হেড দিলাম না, এই দুইটার মাঝখানে কিছুই দিলাম না, তার মানে কোনো হেডিংসে থাকবে না, এই হচ্ছে বিষয়। এরপর আসছে বডি দিয়ে শুরু করি আমরা যে কোনো প্রোগ্রাম, বডি দিয়ে শুরু করলাম। কারণ বোর্ডের মাঝে আমরা করব কি, আমাদের মূল কাজ হচ্ছে ছবিটাকে সংযুক্ত করা, ওয়েবসাইটে প্রদর্শন করা।
এখন প্রদর্শন করার জন্য আমাকে এই ট্যাগের সাহায্য নিতে হবে। তাহলে আমাকে করবো কি, প্রথমেই আমরা ইমেজ src ইকুয়াল টু ইনভার্টেড কমা, দেখেন ইনভার্টেড কমা, তারপর হচ্ছে ফোল্ডার নেম। তাহলে এখানে আমাদের কোন ফোল্ডার, ফোল্ডার নেম হচ্ছে এখানে রবিউল, তারপর হচ্ছে স্ল্যাশ, বলছে একটা ছবির নাম থাকবে। তাহলে ছবির নামটা অলরেডি আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে, রোজ জেপিজি। সেই রোজ জেপিজিটা আমি এখানে লিখবো, ডট জেপিজি ইনভার্টেড কমা ক্লোজ। এই হচ্ছে আমার ট্যাগটা লিখলাম। তারপর আমাদের কাজ শেষ। তাহলে আমাদের যে কাজটা বলা হয়েছে কাজটা অলমোস্ট শেষ। তাহলে আমাদের এই পর্যন্ত আসলে কাজ শেষ। আমাদের অলমোস্ট আমাদের প্রশ্নে যা বলা হয়েছে সেই কাজটা আসলে আমরা করে ফেলছি। এখন জাস্ট আমরা কোডটাকে শেষ করব। তাহলে প্রথমে আমাকে, যেহেতু আমরা বডিটা ওপেন করছি, তাহলে বডিটা ক্লোজ করতে হবে, বডি ক্লোজ। তারপর আমরা HTML ওপেন করছি, HTML ক্লোজ করতে হবে। এ হচ্ছে আমার এই প্রশ্নের জন্য আমার এই সমাধানটা, একটা কোড। তাহলে আমাকে প্রশ্নে বলা আছে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে যেখানে রবিউল নামক ফোল্ডারে সংরক্ষিত রোজ জেপিজি নামক ছবিটি প্রদর্শিত হবে বা সংযুক্ত হবে। তাহলে এভাবে করে আমরা জাস্ট ইমেজ ট্যাগের ব্যবহারের মাধ্যমে, জাস্ট ইমেজ ট্যাগ সম্পর্কে আমরা আগে বুঝবো, তারপর আমরা সমাধানটা খুব ইজিলি করতে পারবো। তো আশা করছি আজকের ইমেজ ট্যাগ কীভাবে ছবি সংযুক্ত করতে হয় সেই ট্যাগ রিলেটেড প্রবলেমটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই আমাদের এই ক্লাসটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেল বা পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমাদের ফেসবুক পেজে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।